গল্পের নাম লাল চাঁদের কাহিনী। আজ রাতে জিমি তার দাদার গ্রামে বেড়াতে আসতে পেরে আনন্দিত। এই গ্রামের সবকিছুই সুন্দর এবং আজ রাতে চন্দ্রগ্রহণ হবে। জিমি চন্দ্রগ্রহণের বড় লাল চাঁদ দেখতে খুব পছন্দ করে। জিমি এই চাঁদের একটা ছবি আঁকবে বলে ঠিক করলো, কিন্তু হঠাৎ বাইরে গ্রামের কিছু লোক জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করাতে সে থমকে গেল। জিমি দৌড়ে ওর দাদার কাছে গিয়ে জানতে চায় এত লোকের জড়ো হওয়ার কারণ। দাদা বলল, গ্রামের লোকেরা চন্দ্রগ্রহণ নিয়ে চিন্তিত, কারণ ওরা মনে করে চন্দ্রগ্রহণ যখন শুরু হয় তখন একটা দুষ্ট নেকড়ে চাঁদকে মারতে আসে। তখন একসাথে যদি সবাই চিৎকার করে উঠে তাহলে নেকড়েটা নাকি পালিয়ে যাবে। আমি যেহেতু এই গ্রামের নেতা, তাই ওরা আমার কাছে জানতে এসেছে কখন ওরা একসাথে চিৎকারটা করবে, বুঝলে? জিমি একটু আশ্চর্য হলো এবং জানতে চাইল, দাদা, আপনি কি এই কথা বিশ্বাস করেন? দাদা বললেন, এটি আমাদের অনেক পুরনো ঐতিহ্য জিমি। এসব বোঝার বয়স তোমার এখনো হয়নি, তুমি অনেক ছোট। কিন্তু জিমি হাল ছাড়ল না। দাদা, এ তো কেবল একটি পুরনো কাহিনী। চন্দ্রগ্রহণের কারণে চাঁদ তার রং পরিবর্তন করছে। আমরা যদি কয়েক মিনিটের জন্য অপেক্ষা করি তবেই চাঁদটি তার নিজস্ব রঙে ফিরে আসবে। দাদা আবারও বললেন, না জিমি, কেবল আমাদের দীর্ঘদিনের প্রথাই চাঁদকে এই কষ্ট পাওয়া থেকে বাঁচাতে পারে। আমি এটি বিশ্বাস করতে পারছি না, জিমি সজোরে বলে উঠল। আমি যদি প্রমাণ করতে পারি হাঁড়ি ও পাতিল বাজানো চাঁদের কিছুই করে না, তাহলে কি হবে? আমি তোমার জন্য অপেক্ষা করব। দাদা বলেন, কিন্তু গ্রামবাসীরা তো অধৈর্য। আমাকে কয়েক মিনিট সময় দেন, উপরতলায় একটি বিজ্ঞান বই দেখেছিলাম মনে হয়। জিমি চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দিতে পারে এমন বই তছ নচ করে খুঁজল, কিন্তু কিছুই খুঁজে পেল না। জিমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসলো। মনে হচ্ছে তুমি বইটা খুঁজে পাওনি জিমি। দাদা বললেন, আমাকে যেতে হবে এবং ওদেরকে সংকেত দিতে হবে। জিমি বলল, দাদা, দয়া করে শোনো, এগুলি গল্প। আমি স্কুলে চন্দ্রগ্রহণ নিয়ে পড়েছি। জিমি তার দাদার হাত ধরে বলল, ওই দেখো, চাঁদের দিকে তাকাও। জানালা দিয়ে বাইরে তাকিয়ে পাহাড়ের উপরে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রের কথা মনে পড়ল জিমির। আমি তোমাকে দেখাচ্ছি, সে বলল। আমার সাথে পর্যবেক্ষণ কেন্দ্রে চলো। চলো দাদা, চলো। পর্যবেক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে গ্রামবাসীরা তাদেরকে থামালো। কোথায় যাচ্ছেন আপনারা? তারা জিজ্ঞেস করে। আমরা পাত্র বাজানোর জন্য এবং চাঁদকে মুক্ত করার জন্য আপনার সংকেতের অপেক্ষা করছি। দয়া করে আমাদের জন্য একটু অপেক্ষা করুন, জিমি তাদের বুঝিয়ে বলল। আমরা তাড়াতাড়ি ফিরে আসছি। পর্যবেক্ষণ কেন্দ্রে জিমির ও তার দাদার এক বিজ্ঞানীর সাথে দেখা হলো। আমার দাদাকে চন্দ্রগ্রহণে কি হয় তা ব্যাখ্যা করবেন? জিমি জিজ্ঞাসা করে। অবশ্যই, লোকটি বলে। এই মুহূর্তে পৃথিবী ঠিক সূর্য ও চাঁদের মাঝখানে রয়েছে। পৃথিবীর ছায়া চাঁদের অন্ধকারে করে তোলে। চমৎকার, দাদা বলে ওঠে। বিজ্ঞানী বলে চলে, পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্য থেকে অল্প পরিমাণ আলো প্রবেশ করে, এতে চাঁদ লাল হয়ে যায়। এই দূরবীন দিয়ে দেখুন, কয়েক মুহূর্ত যদি দেখেন তবে ছায়ার চাঁদ পার হওয়া দেখতে পাবেন। দাদা বলে, তাই তো দেখছি। সেখানে তো কোনো নেকড়েই নেই,
প্রাকৃতিকভাবে এটি কিভাবে ঘটে তা তো দেখার বিষয়। জিমি চিৎকার করে বলল, তাহলে আপনি আমাকে অবশেষে বিশ্বাস করছেন? জিমি এবং দাদা গ্রামে ফিরে এসে দেখে সবাই তাদের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। দাদা বলে, প্রিয় গ্রামবাসী, আমি আপনাদের চমৎকার একটি খবর দিতে চাই। আজকে রাতে আমি জেনেছি কেন চাঁদকে লাল দেখায়। এটিকে বলা হয় চন্দ্রগ্রহণ। এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। আমাদের হাঁড়ি বাজানোর কোনো দরকার নেই। একজন সামনে এগিয়ে এসে বলল, আপনি আপনি করতে না চাইলে আমি করব। আমাদের অবশ্যই চাঁদকে বাঁচাতে হবে। একজন বৃদ্ধ মহিলাও কথা বলে উঠল, আমরা সবাই জানি একটি নেকড়ে চাঁদটিকে হত্যা করছে এবং আমরা তাকে ভয় না দেখানো পর্যন্ত সে চলে যাবে না। এভাবে আগে সব সময় কাজ হয়েছে। একটি শিশুও চিৎকার করে উঠল, আমি আমার হাঁড়িগুলো বাজাতে চাই। এই ভেবে দাদা থমে গেলেন যে তার খবরটি গ্রামবাসীর ধারণা বদলাতে পারেনি। কিন্তু জিমির মাথায় একটি বুদ্ধি এসেছে। সে ফিস ফিস করে দাদার কাছে বলল। তারপর জিমি ভিড়ের দিকে ফিরে বললেন, শোনো সবাই, পাহাড়ে যাওয়ার সময় আমাদের এক ব্যক্তির সাথে দেখা হয়েছিল, যিনি আমাদের গ্রামের খুব কাছেই নেকড়ের শব্দ শুনতে পেয়েছেন। যদি এখনই আমাদের হাঁড়িগুলো বাজাই তাহলে নেকড়ে জেনে যাবে আমরা সবাই কোথায় আছি এবং তখন চাঁদের পরিবর্তে আমাদের আক্রমণ করবে। সবাই নেকড়ের ভয় ভীত হয়ে উঠল। সবাই তাদের হাঁড়ি পাতিল ফেলে যে যার বাড়ির দিকে ছুটে গেল। কয়েক মিনিট পরে জিমি খেয়াল করলো চাঁদের রং স্বাভাবিক হয়ে গিয়েছে। সে বলল, দাদা দেখো, আমাদের একটি পাত্র বাজানো ছাড়াই লাল রং কিরকম চলে গিয়েছে। কিছুক্ষণ পরে গ্রামবাসীদেরও নজরে আসে। তারা অবাক হয়ে যায়, আবার খুশিও যে মোড়ল ও তার নাতি ঠিক কথাই বলেছে। পরবর্তী গ্রহণে তারা চাঁদ এবং এই আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা উদযাপন করতে পারবে। থ্যাংক ইউ।